আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাকসু নির্বাচন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আপনারা জানেন এবছর ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। যে নির্বাচনটা হচ্ছে এই সরকারের অধীনে প্রথম কোনো নির্বাচন। তো যাই হোক, আজকে আমরা সারাদিন ভরে দেখলাম, আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদে দেখলাম যে নির্বাচন হচ্ছে, অবাধ সুস্থ সুন্দর নির্বাচন হচ্ছে, কিন্তু কিছু কিছু অনিয়ম হয়েছে। আর বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল ছিল, সেই প্যানেলের কয়েকটি এজেন্ট কয়েকটি হলে প্রবেশ করতে দেয়নি। অর্থাৎ ইসলামী ছাত্র আন্দোলনের যে প্যানেল ছিল, ওই প্যানেলের মানে ওদের সাথে একটু বৈষম্য করা হয়েছে। তাছাড়া সব জায়গায় ঠিক দেখছি। আর আরও দেখতে পারলাম আর একটু অনিয়ম, যে ছাত্রদল বিএনপি সমর্থিত যে প্যানেল, ওরা একটু দুর্নীতি বেশি করেছে। ওরা বিভিন্ন জোরজবরদস্ত করে বিভিন্ন হলে ঢোকার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে ঢোকার জন্য চেষ্টা করেছে এবং ঢুকছে কিছু কিছু জায়গায়। বাট আরও কিছু কিছু অনিয়ম আমরা দেখেছি। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে আমরা দেখব যে ফলাফল কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হয় এবং কে বিপি হয়। তা আমরা আশা করি ইয়াসিন আরাফাত ভাই ইসলামী ছাত্র আন্দোলনের, ওনার জন্য শুভকামনা রইল। আল্লাহ যেন ওনাকে কবুল করেন। এবং মারজান ভাই, তা মারজান ভাই, ইয়াসিন ভাই এবং ছাত্র শিবির যে প্যানেল আছে, ওই প্যানেল এবং ছাত্র দলের এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী। সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনজন একটু হেভিওয়েট। তো যাই হোক, যারাই হবে তাদের জন্য শুভকামনা থাকবে। তবে অনিয়ম, দুর্নীতি এগুলা প্রশাসনের আলোর চোখ কান খোলা উচিত, রাখা উচিত ছিল। এবং নির্বাচন কমিশন যিনি দায়িত্বে আছেন আজকের, তারও আর একটু সজাগ হওয়া উচিত ছিল। তো যাই হোক, সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমি লাইভটা শেষ করছি। তবে শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।